গ্রিক বীর আলেকজান্ডার যখন মারা যান, তিনি 3টি অদ্ভুত ওসিয়ত করেছিলেন। তার মধ্যে একটি ছিল কবরে যাওয়ার সময় তার 2 হাত যেন কফিনের বাইরে থাকে, যাতে করে পৃথিবী যেন দেখতে পায় বিশ্বজয়ী আলেকজান্ডারও খালি হাতেই ফিরছেন। তারেক রহমানের মন্ত্রিসভার এই বিশাল টিম কি পারবে জনগণের প্রত্যাশা পূরণ করতে? মন্ত্রিসভায় তো 25 জন মন্ত্রী আর 24 জন প্রতিমন্ত্রী, প্রায় 50 জনের এই বহর। এত বড় টিমের আসলে কি দরকার ছিল? অনেকেই কিন্তু এই বিশালত্ব নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন। তবে মুদ্রার উল্টা পিঠটা দেখো, মন্ত্রিসভায় 40 জনই নতুন মুখ। এদের মধ্যে একটা তারুণ্যের উদ্দীপনা আছে। এই ফ্রেশ ব্লাড যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকে, তবে অসম্ভব বলে কিছু নেই। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে নিয়ে যে বিতর্ক শুরু হলো, কেউ বলছে তিনি ভারতের লোক, কেউ বলছে আমেরিকার পছন্দের, এমনকি সোশ্যাল মিডিয়ায় তো সমালোচনা তুঙ্গে। রাজনীতিতে সমালোচনা থাকবেই। লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর খলিল সবখানেই ছিলেন। বিশ্লেষকরা মনে করছেন তাকে আনা হয়েছে মূলত ভারত ও আমেরিকা, এই 2 বড় শক্তিকে ব্যালেন্স করার জন্য। তারেক রহমান এবার খুব ভেবে চিন্তে ঘুঁটি চালছেন। আগের সেই বদনাম যাতে না হয়, সেই চ্যালেঞ্জটাই এখন সরকারের সামনে প্রধান হয়ে দাঁড়িয়েছে। যদি সাদা কাপড় পরে কবরে যাওয়ার ওই ফিলোসফি আমাদের ব্যবসায়ীরা আর শাসকরা মনে রাখেন, তবেই দুর্নীতি কমবে। নয়তো নতুন মোড়কে পুরনো দশা হলে জনগণ কিন্তু মাফ করবে না। সময়টা আসলে পরিবর্তনের, কিন্তু সেই পরিবর্তন কি শুধু মানুষের চেহারায়, নাকি রাষ্ট্র পরিচালনার ধরনেও আসবে? উত্তরটা সময় বলে দেবে। তবে একটা কথা ঠিক, ডক্টর ইউনূসের হেজেমনি থেকে বেরিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে এখন মানুষের অনেক দাবি, বিশেষ করে দ্রব্যমূল্য কমানো আর শান্তি শৃঙ্খলা ফেরানো। আপনার কি মনে হয় এই 50 জনের মন্ত্রিসভা কি পারবে দেশের অর্থনীতিকে পথে ফেরাতে, নাকি বিশালত্বের চাপে পিষ্ট হবে সাধারণ মানুষের স্বপ্ন? কমেন্টে জানান আপনার মতামত।